যুদ্ধ জাহাজ বানুজা বিষখালীর নির্মাণ কাজ শুরু হয়। 51.65 মিটার দৈর্ঘ্য এবং 7.5 মিটার প্রস্থের এই সুধীমণ্ডলী, লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনীর ভূমিকা অপরিসীম। প্রিয় নৌ সদস্যবৃন্দ, সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে দেশে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। অসামরিক প্রশাসনকে সহায়তায় চলমান অপারেশনে এবং সাম্প্রতিক বন্যায় ও বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় আপনারা যেভাবে দেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় ও গৌরবের। এছাড়া দেশের বিস্তৃত সমুদ্র এলাকার সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদের সুরক্ষা, জাতীয় মাছ ইলিশ সহ মৎস্য সম্পদের সুরক্ষা, বাণিজ্যিক জাহাজ, সমুদ্র ও উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা বিধানসহ জাতীয় স্বার্থ রক্ষায় নৌবাহিনী সর্বদা নিয়োজিত রয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য তাদের নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা ও উদ্ভাবনী মনোভাব নিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে নৌবাহিনীকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দেশের প্রয়োজনে এবং জনগণের স্বার্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্য হিসেবে নৌবাহিনীর সদস্যগণ সেনা ও বিমান বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যতদিন প্রয়োজন এই কার্যক্রম অব্যাহত থাকবে। দীর্ঘ 53 বছরে নৌ সদস্যদের অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ ও ভালোবাসায় বিনিময়ে বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। নৌবাহিনীতে সংযোজিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ফ্রিগেট, করভেট, লার্জ পেট্রোল ক্রাফট, মিডিয়াম পেট্রোল ক্রাফট এবং অন্যান্য যুদ্ধজাহাজ। এছাড়াও নৌবহরে হেলিকপ্টার, টহল বিমান ও সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক সক্ষমতা অর্জন করেছে। এর পাশাপাশি গড়ে তোলা হয়েছে স্পেশাল ফোর্স সোয়ার্ডস। সমুদ্রে নজরদারি বৃদ্ধি ও টহল জোরদারকরণের লক্ষ্যে হেলিকপ্টার এবং ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ক্রয় ও নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিন অপারেশন ও প্রশিক্ষণের জন্য আধুনিক সুবিধা সম্বলিত সাবমেরিন ঘাঁটি স্থাপিত হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিসীমায় দেশের সুনাম সমুজ্জ্বল করে চলেছে। বিশেষ করে জাতিরংশ শান্তিরক্ষা মিশন সহ কুয়েত এবং কাতারে বিভিন্ন দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্যগণ পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও সততার মাধ্যমে বিশ্ব দরবারে সুখ্যাতি অর্জন করে চলেছেন। আমাদের যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের অধীনে সফলভাবে নিয়োজিত থেকে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ডে কেন্দ্রীয় প্রযুক্তিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও একটি যুদ্ধজাহাজ বানুজা বিষখালী। আমার দৃঢ় বিশ্বাস বানুজা বিষখালী নৌবাহিনীর অন্যান্য যুদ্ধজাহাজের ন্যায় এদেশের নদী ও সমুদ্র সীমায় চোরাচালান প্রতিরোধ, উপকূলীয় এলাকায় টহল প্রদান, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর কবল থেকে নিরাপত্তা প্রদান সহ সকল অপারেশনাল কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। গত প্রায় 1 যুগ আগে খুলনা শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণ কাজ শুরু হয়। আমি নিশ্চিত আমাদের নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণে
একদিকে যেমন অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে, অপরদিকে বাংলাদেশ নৌবাহিনী বায়ার নেভি থেকে বিল্ডার্স নেভিতে ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে। বছর জুড়ে সারা দেশে নদীপথে ও সমুদ্রে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনায় জানমালের সুরক্ষায় নৌবাহিনীর ডাইভিং এবং স্যালভেজ টিমের সদস্যগণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সমুদ্র ও নদীপথে অগ্নি নির্বাপনেও নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা সদা তৎপর ও অগ্রণী ভূমিকা পালন করছে। আপনারা সকলেই জানেন, আমাদের বিশাল সমুদ্র এবং উপকূলবর্তী এলাকায় ব্লু ইকোনমির কর্মকাণ্ড বর্তমানে চলমান রয়েছে। এই ব্লু ইকোনমি আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। ব্লু ইকোনমি বিষয়ক সকল কর্মকাণ্ডের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী আমাদের সমুদ্র সীমায় সার্বক্ষণিক টহল জারি রেখেছে। এছাড়াও বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর এবং নবনির্মিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ নৌবাহিনীর একটি গুরুদায়িত্ব, যা এই বাহিনী সফলতার সাথে পালন করে চলেছে। সুনীল অর্থনীতির এই সকল বিশাল কর্মযজ্ঞের নিরাপত্তা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী তার চলমান কার্যক্রম এবং ভূমিকা অব্যাহত রাখবে ভবিষ্যতেও ইনশাআল্লাহ। সমৃদ্ধিকে আরো ত্বরান্বিত করে দিন। রব্বানা তাকাব্বাল, আপনি আমাদের দান করুন এবং সকল প্রকার قلوب